আমরা সিম্পলিফিকেশনের আরেক ধরনের অঙ্ক শিখে নিব, যেটা খুব সহজেই হয়ে যাবে, দেখতে কঠিন মনে হলেও। এই যে 5.71 ইন্টু 5.71 ইন্টু 5.71 মাইনাস 2.79 ইন্টু 2.79 ইন্টু 2.79 বাই 5.79, এই যে আমরা এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি, যদি যে এটাকে যদি আমরা a ধরে নিই আর এটাকে b ধরে নিই, তাহলে উপরে কি হচ্ছে a কিউব মাইনাস b কিউব, আর নিচে কি হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র অলরেডি জানি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে আমরা পেয়ে নিচ্ছি অলরেডি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে। তো এটা কেটে যাচ্ছে, তার মানে আমরা 5 মাইনাস 7 থেকে 2 মাইনাস 7 9 বাদ দিয়ে যেটা পাচ্ছি সেটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। 11 মধ্যে 9 বাদ যায় 2, 17 থেকে 8 বাদ যায় 9, 5 থেকে 3 বাদ 2, এটা অ্যান্সার হয়ে গেল আমাদের। কত সহজ হয়ে গেল। এরপরে আরেকটা একই ধরনের অঙ্ক, এখানে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব আর নিচে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তার মানে এটা কি হবে, আগের মতোই কেটে যাবে। কি হবে অ্যান্সার 0.73 প্লাস 0.27 ইজ ইকুয়াল টু 1, অ্যান্সার হয়ে গেল। এবার আগের মতোই আরেকটি অঙ্ক, শুধু আমাকে আগের মতো ফিগারে নিয়ে আসতে হবে। এই যে 0.125 আছে, এটা আমরা 0.5 কিউব করতে পারি প্লাস 0.3 কিউব বাই 0.5 স্কয়ার মাইনাস 0.5 ইন্টু 0.3 প্লাস 0.3 স্কয়ার। আমরা আবার আগে কি শিখলাম, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার উপরে, আর এটা কেটে যাবে, শুধু অ্যানসারটা আমাদের কি হবে 0.5 প্লাস 0.3, এই দুটো যোগ করলে কত হবে 0.8, এটা অ্যানসার হয়ে গেল।